হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে হরিদ্বার নিয়ে। রাতের বেলা নৈনিতাল থেকে হরিদ্বার এসে হোটেল রাজ ডিলাক্সেই আমরা ছিলাম। হোটেলের রুম ভাড়া নিয়েছিল 2500 করে। তো চলো এবারে রুমগুলোকে ভালোভাবে দেখিয়ে দেওয়া যাক। রুমটা অনেক বড়ই ছিল। আমরা এসি রুম নিয়েছিলাম, সাথে পাখা ছিল, আয়না ছিল, টিভি ছিল, আর এছাড়াও এখানে ফ্রি ওয়াইফাইটা ছিল। গাইস এখন আমরা বেরোচ্ছি সকালবেলা। আমাদের হোটেল থেকে 5 মিনিটের রাস্তা হচ্ছে এই গঙ্গার ঘাট। আর আমরা এই গঙ্গার ঘাটে এসে আগে স্নানটা সেরে নিলাম। আমরা 2 দিন হরিদ্বারে ছিলাম, আর আমাদের প্রথম দিনের প্ল্যান ছিল ঋষিকেশটা ঘুরে দেখা, আর দ্বিতীয় দিনের প্ল্যান হলো সাইট সিনটা ঘুরে দেখা হরিদ্বারের। স্নান শেষ করে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে মাসির হোটেলে, যেখানে আমরা লুচি তরকারি নিয়ে বসে পড়লাম। এখানে 1 প্লেট লুচি তরকারির দাম 50 টাকা করে। ব্রেকফাস্ট শেষ করে আমরা ঋষিকেশে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের যখন টোটো বুক করা হয়েছিল তখন বলা হয়েছিল 800 টাকা নেবে, যেখানে আমাদের রামঝুলা, লক্ষণঝুলা আর জানকী ঝুলা এই 3টে জায়গা ঘোরানো হবে, আর সাথে হরিদ্বার থেকে ঋষিকেশ যেতে যে কয়টা জায়গা সাইট সিনে পড়ে সেই কটা দেখানো হবে। বাট ঋষিকেশ ঢুকতেই আমাদের টোটোওয়ালা স্টপ করে দিল আর বলল এখান থেকে আর এগোবেন না। আমাদের আর একটা টোটো বুক করে দেওয়া হলো। সেই টোটোওয়ালা বলেছে আরো 200 টাকা এক্সট্রা লাগবে, দেন আমাদের সবকটা জায়গা ঘুরে দেখাবে। আমরা সেটা আগে নিয়মটা জানতাম না যে হাফ রাস্তা যাওয়া হবে হরিদ্বার থেকে একটা টোটোতে, তারপরে ওই হরিদ্বারের টোটোওয়ালা আর একটা ঋষিকেশের টোটোওয়ালা বুক করে দেবে। দেন আমাদের থেকে টাকা নেওয়া হয়েছিল অ্যাডভান্স, সেকেন্ড টোটোওয়ালা আমাদের থেকে টাকা নিয়েছিল, আর আমাদের লক্ষ্মণ ঝুলায় ছেড়েছিল আর বলেছিল 15 মিনিটের মধ্যে আপনারা এসে পড়বেন। আমরা সেই মতো 15 মিনিটের মধ্যে ওখানে এসেছিলাম, বাট এসে দেখি টোটোওয়ালা নেই। ফোন করতেও উনি বলেছেন আমাকে আর ফোন করবেন না। তারপর আমরা ঋষিকেশ থেকে মানে লক্ষ্মণ ঝুলা থেকে আমরা প্রিপেড ট্যাক্সি 2000 টাকা দিয়ে বুক করি, আর সেখান থেকে আমরা হরিদ্বারে হরকি পৌরিতে চলে আসি। তো আপনারা যদি হরিদ্বারে যেতে চান তো টোটোওয়ালাদের থেকে একটুখানি সাবধানে থাকবেন, এখানে অনেক ধরনের ফ্রড হয়। এই যে আমরা লক্ষ্মণ ঝুলায় চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে উপরে উঠলে লক্ষ্মণ ঝুলা। এখন লক্ষ্মণ ঝুলায় একটু কাজ চলছে, তাই বেশি পর্যটক এখন লক্ষ্মণ ঝুলা আসছে না। সবাই জানি রামঝুলা আর জানকী ঝুলায় যাচ্ছে। প্রথম যে লক্ষ্মণ ঝুলাটা ছিল সেই লক্ষ্মণ ঝুলাটা এখন আর নেই, আর এই যে লক্ষ্মণ ঝুলাটা তোমরা দেখতে পাচ্ছ এটা নতুন তৈরি করা হয়েছে। ভালো করে দেখলে তোমরা দেখবে পাশেই এখনো কাজ চলছে, এখনো কাচের একটা তৈরি করা হচ্ছে, যে কাচের উপর দিয়ে পরবর্তীকালে মানুষ হেঁটে হেঁটে যেতে পারবে। গ্লাস বিচ একদম নদী আসলে এই জায়গাটা খোলা, আচ্ছা, আর অন্য সময় খোলা না। এখানে গ্লাস বিচ তৈরি হচ্ছে লক্ষ্মণ ঝুলায়। লক্ষ্মণ ঝুলার এখানে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস এরও ব্যবস্থা করা আছে, যেরকম বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিং। সামনেই দেখতে পাচ্ছ অনেকে রিভার রাফটিংও করছে। এখানে রিভার রাফটিং করতে পার পার্সন 1000 টাকা করে নেওয়া হয়, আর বাঞ্জি জাম্পিং করতে পার পার্সন 2000 করে নেওয়া হয়। আমাদের গাড়ির প্রবলেমের জন্য লক্ষ্মণ ঝুলাই আমরা শুধু দেখেছি, রামঝুলা জানকী ঝুলাটা দেখা হয়নি। আমি এই ভিডিওটা করে নিচ্ছি গাড়ির মধ্যে থেকে। এই যে সামনে রয়েছে রামঝুলা,
এটা রামঝুলা যেটা দেখা যাচ্ছে। ঋষিকেশ থেকে এসে আমরা সোজা চলে গেলাম দাদা বৌদির হোটেলে, যেখানে আমরা 160 টাকার থালি নিলাম। হরিদ্বারের সব থেকে নামকরা হোটেল হচ্ছে দাদা বৌদির হোটেল, আমরা সেটা সবাই জানি। দেরাদুন রাইস, সাথে দিল ঘি, ডাল, 2 রকমের তরকারি, 3 রকমের ভাজা, আর সাথে আমরা এক্সট্রা 50 টাকা দিয়ে পোস্তের বড়াও নিয়ে নিয়েছিলাম। টেস্ট আর কোয়ান্টিটি দুটোই এই জায়গার খুবই ভালো। সন্ধ্যাবেলা চলে আসলাম গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। মানে গঙ্গা আরতি শুরু হয় 7টা থেকে, কিন্তু লোকে ভিড় করে ফেলে 5টার সময়। समर्पयामि नमस्करोमि ঝুমকর তিন এখান থেকে দুটো মাথার মাঝখান দিয়ে একদম এরকম ভাবে না। চালু হয়নি এখন। বাচ্চাদের এই খেলনাটা একমাত্র এই জায়গাতে আমি দেখলাম, বাকি এত জায়গা আমরা খুঁজেছি, কোনো জায়গায় এই খেলনাটা পাওয়াই যায় না। তারপরে আমরা চলে গেলাম ডিনার করতে, আর ডিনারে আমরা শুধু হরিদ্বারের দুধই খেয়েছি। গাইস, এটা হচ্ছে হরিদ্বারের দুধ। 1 কাপ দুধ 50 রুপিস। খুব টেস্টি আছে। তো পরের দিন আমরা সকালবেলা একটু চলে গেলাম শপিং করতে, আর তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। গাইস, এটা আমরা দশরথ মন্দিরে এসেছি। এখানে কঙ্কন মন্দির নামেও পরিচিত, কারণ এখানে নাকি কঙ্কন পাওয়া যায় বলছিল। সতীপীঠ, হ্যাঁ। এখানে অনেক বড় লাইন রয়েছে এই মন্দিরটা। এই যে এটা নাকি একটা সতীপীঠ। এটা অনেক আগেকার ছিল। এখানে বিশাল লাইন, এখানে এই যে এখান থেকে এন্ট্রিটা হচ্ছে, এত বড় লাইন, এখানে পুরো জলে ভেজা।
তো এই মন্দিরটা এইরকম, তো ভেতরে একটা ফটো তোলা যাবে না, সামনে রয়েছে এখানে হনুমান মন্দির, এখানে এটা আমরা পরে যাচ্ছি। এটা একটা শিব ঠাকুর সামনে রয়েছে। এবার হচ্ছে এখানে কৃষ্ণ রাধার মন্দির রয়েছে একটা। রাম সীতার মন্দির। সাথে জয় মাতা দি, শিব ঠাকুর আর গঙ্গা মাইয়া। জয় মাতা দি। শিব ঠাকুর এখানকার একটা। এটা হচ্ছে কালীজি, তারা না ষোড়শী, ভুবনেশ্বরী, ত্রিপুরা সুন্দরী না, ছিন্নমাস্তা। মহাবতী, বগলামুখী, দশটা মহাবিদ্যা, মাতঙ্গী, ওই যে গ্রিন সরস্বতী, এইটা হচ্ছে গ্রিন কালার হয় মাতঙ্গী, ওই যে ড্রাম দিয়ে মনে আছে, ভোগ, দেবী মাতঙ্গী, দেবী কমলা, সরস্বতী, দুর্গা। গাইস, এখানে হচ্ছে রুদ্রাক্ষের পাহাড়, মানে রুদ্রাক্ষের গাছ রয়েছে, আর এখানে নাকি এটাও একটা মানে শিব ঠাকুরের একটা মন্দির, এটা নাকি রুদ্রাক্ষ গাছ। এইটা নাকি রুদ্রাক্ষ গাছ, এইগুলো নাকি রুদ্রাক্ষ। শিবায় শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিব নমঃ শিবায় 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 নমঃ শিবায় নমঃ। রুদ্রাক্ষ গাছ এখানে। নমস্কার। গাইস, এই পিলার গুলো দেখো, এত সুন্দর কারুকার্য, মানে জেনারেলি দেখা যায় না। আর এইটা একটা মার্বেল দিয়ে তৈরি, মানে হোয়াইট মার্বেল না, এইরকম কালারের একটা মার্বেল। এটা একটা শিব বিশ্বনাথ মন্দির। এটা কিসের মন্দির? গীতা মাতা মন্দির। এই যে তো এটা গীতা মাতা মন্দির হলেও এখানে ভেতরে মূল দেবদেবী রয়েছে, রাধা কৃষ্ণ আর নারায়ণ লক্ষ্মী। আমরা এই মন্দিরটা দেখতে এসেছি, কেউ যদি দেখতে আসতে চায় আসতে পারে। খুব সুন্দর একটা লক্ষ্মী ঠাকুরের মন্দির, লক্ষ্মী ঠাকুর।
এখানে রয়েছে বৈষ্ণব দেবী, শিব ঠাকুর সাথে রয়েছে। খুব সুন্দর মন্দিরটা। এখানে হচ্ছে এখন মহারাজা। ভগবানের টেম্পল এটা। মানব কল্যাণ। হ্যাঁ, এটাও আশ্রম, এখানে থাকা যায়। খুব সুন্দর মন্দিরটা, এই মন্দিরটা খুব সুন্দর। এখান থেকে এটা একটা আশ্রম টাইপসের। শিব ঠাকুর। এখন আমরা যাচ্ছি মনসা মন্দির। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, টিকিট কাটলাম না রোপওয়ের জন্য, কারণ ওখানে 2.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো গাইস, এই দেখো এখানে রোপওয়ে। এবার রোপওয়েতে যদি করতে চাও কেউ, তাহলে এখানে প্রায় 2.5 ঘন্টা ওয়েট করতে হবে। সো আমরা এখান থেকে হেঁটেই এসে পড়েছি। হেঁটে 45 মিনিট হাঁটা আছে। এখান থেকে প্রথমে সিঁড়ি, তারপর ওখান থেকে হাঁটার রাস্তা রয়েছে। আর এখান থেকে রোপওয়ে হচ্ছে উঠতেই, মানে টিকিট কাটতে আমার 1 ঘন্টা টাইম লাগবে। মনসা মন্দিরে যাওয়ার রোপওয়ে। তো আমরা এখন সেখানেই আছি। তো গাইস, এখন আমরা মনসা মন্দিরের ভেতরে রয়েছি। প্রথম যে এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনে কোনো ভিআইপি লাইন বলে কিছুই নেই। একটাই লাইন রয়েছে যেখান দিয়ে সব লোকেরা যেতে পারবে। এবার ভেতরে গিয়ে শুরু হচ্ছে তাদের ভিআইপি লাইন, অর্থাৎ 500 টাকা দিলে পুরো ঠাকুরের সামনে অঞ্জলিও দিতে পারবে এবং ভেতরে ভালোভাবে দর্শনও করতে পারবে। কিন্তু যারা ভিআইপি লাইনে যাচ্ছে না, তারা বাইরে যে ব্যারিকেড আছে সেখান থেকে দেখতে পাবে। মনসা দেবীর সামনে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ না বলে আমরা ওখানে ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। বাট এটা মনসা মন্দিরেরই বাইরের অংশটা, যেখানে আমরা ফটো ভিডিও দুটোই করেছিলাম। মনসা মন্দিরের এখানে হনুমানও দেখা যাচ্ছে, সবাই খাবার দিচ্ছে, এরা সব খাচ্ছে। তো আমরা ব্যাক করছি এখন মনসা মন্দির থেকে। এখানে সব পাথর দিয়ে বাড়ি বানাচ্ছিল। দেন এখানে বর বানিয়েছে পাথর দিয়ে বাড়ি, কে এটাকে উল্টিয়ে দিয়েছে পাথর দিয়ে বাড়িটা। আর এখানে সবাই পাথর দিয়ে বাড়ি বানিয়েছে। কত বাড়ি করেছে, হ্যাঁ, মহল বানাচ্ছে। এইখানে নিয়ম আছে, যারা এখানে পাথর দিয়ে বাড়ি তৈরি করতে পারবে তারা এখানে নাকি বাড়িতে থাকবে, আর কি নিজের বাড়ি হবে আই থিঙ্ক। তো সবাই এরকমই করেছে, সবাই বাড়ি বানাচ্ছে পাথর দিয়ে। এখানে যত পাথর পড়ে রয়েছে। এখানে ভিউটা দেখো খুব সুন্দর, এখান থেকে হলকি পড়ি টড়ি সব দেখা যাচ্ছে। দেন আমরা এখান থেকে চটপটি খাচ্ছি, 20 টাকা করে চটপটি। বেশি বেশি করে বানাচ্ছে দুইজনের জন্য, 20 টাকা করে, 40 টাকার আমরা খাচ্ছি। প্রচুর গরম এখানে, এখানে ভিউও দেখা যাচ্ছে। পরে আমরা এখান থেকে পিকচার দেন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, আমরা এখানে বসে বসে চটপটি খাচ্ছি।
এই যে এটা আমার পোকো, এই যে এটা আমার। চটপটি খাওয়ার মজাই আলাদা এইরকম বসে বসে, কিন্তু যেরকম জার্নি হলো তারপরে আর মানে পাওয়া যাচ্ছে না কোনো এনার্জি। খিদেও পেয়ে গেছে। সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়েছিলাম, বাট ওখানে দেখলাম যে লঙ্গরের মতো দিচ্ছে প্রসাদ, সেটাকেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, দেন আমরা এখানে খাবার খাচ্ছি। এই যে টায়ার্ড পারসন। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। মন্দিরের উপরে ওঠার সময় যত কষ্ট হয়েছিল, নিচে নামার সময় কিন্তু অত বেশি কষ্ট হচ্ছিল না। তো এটা হচ্ছে হরকি পৌড়ি। এবার এটা দেখা যাচ্ছে আর মনসা মন্দিরের পুরো উপর দিক দিয়ে। আগে বলা হয়েছিল আমরা হেঁটে গেছিলাম। তো এটা হচ্ছে এই পজিশনটা, পুরো দেখা যাচ্ছে, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। এখান থেকে অ্যাকচুয়ালি পুরো হরিদ্বারটাই দেখা যায়। এখানে হচ্ছে উপরের সাইডটা। এই যে এখানে আমরা হনুমান দেখছি, এই যে এখানে হনুমান রয়েছে। তখন যেটা দেখেছিলাম সেটা পাথর ছিল, তো এখানে হচ্ছে একটা হনুমান। গাইস এই দেখো কত উপরে উঠেছিলাম, এখান থেকে কত নিচে দেখা যাচ্ছে হরকি পৌড়ি। এখন আমরা এই নিচে নেমে আবার হেঁটে হেঁটে যাবো। আমরা তারপরে রেস্টুরেন্টটা চটিওয়ালা রেস্টুরেন্টে গেলাম। চটিওয়ালা রেস্টুরেন্ট। এই যে পোকো, এখানকার মেনু কার্ড। এখানে তো আলাদা কিছু কম দাম রে, আলাদা আলাদা নিতে হবে। গাইস এখানে কোল্ড ড্রিঙ্কস এমআরপি, মানে প্রথম রেস্টুরেন্টে যেখানে হচ্ছে এমআরপি সহ নিজেদের রেট নেই। এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম শাহি পনির, তার সাথে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, আর তার সাথে নিয়েছিলাম এখানে রায়তা। আর এখানে সবসময় ভেজ জিনিসই পাওয়া যায়, এখানে চিকেন বা মাটন বা কোনো আমিষ জিনিস পাওয়া যায় না। তো এই যে প্রথমে আমরা রায়তা সার্ভ করছিলাম, হাফ রায়তা সার্ভ করা হয়ে গেছে, এখন আবার করছি রায়তা সার্ভ। এটা হচ্ছে বিরিয়ানি সার্ভ করছি। এটা হচ্ছে পনির সার্ভ করছি। বাহ, আপনি ওয়েটারের কাজ খুব ভালো করতে পারেন। হ্যাঁ টেস্ট ভালো, কিন্তু একটু কোয়ান্টিটিটা কম। বিয়ের টেস্টটা পোহার মতো। এই যে এবার আমরা স্প্রাইট খাচ্ছি, স্প্রাইট খাবো। আমরা খাবার কমপ্লিট করে এখন বেরিয়ে গেছি। সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে মানত করে প্রদীপ বসানোর জন্য। তো আমরা সেটা এখন করে নিলাম। প্রদীপগুলোর রেট পড়েছিল 20 টাকা করে, আর বড় প্রদীপগুলোর রেট হলো 50 টাকা। কেউ যদি এর সাথে ডাব বা এক্সট্রা ফুল নিতে চাও, সেটা চার্জ আলাদাভাবে দিতে হবে।
ওদিকে নয় দাদা, এইদিকে যাবে যাবে, আস্তে আস্তে যাবে। সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে। কম থাকে লিমিটেডে চাও আমার উল্টো যাচ্ছে কেন? উল্টো যায় কেন? আরে উল্টো যায় কেন? যা ঠক্কর খেয়ে যাবে তো। উল্টো দিকে কেন যায়? ভাসছে তাও ভালো। এইদিকে কেন যাচ্ছে? এইদিকে জল যাচ্ছে। हाँ वहाँ पर जाके वो अंदर जाएगा। ये तब तक तो आग ही चला गया। কানে পড়লে উল্টে না যায়, উল্টে যাস না। फिर आ जाएगा। नहीं नहीं वहाँ पर सर्कल हो रहा है, घूम रहा है वो पानी वहाँ पर। एक तो चले जाते, एक तो चले जाते। एक तो चले गया। वाओ তো গাইস এই যে হরিদ্বারের রাত্রেবেলা, এটা আজকে লাস্ট দিন। আজকে আমরা ট্রেনে উঠে দিল্লি যাব। এটাই হচ্ছে এখানে ব্রিজটা, এখানে সবাই করছে। তারপর আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম। আমি খেয়েছিলাম ম্যাগি। এখানে কোয়ান্টিটি কম ছিল ম্যাগির, অ্যাকচুয়ালি আমরা 2 প্যাকেট নিয়েছিলাম, 100 টাকার ম্যাগি ছিল এখানে। এখন আমরা হরিদ্বার স্টেশনে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়।